গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আমি আশা, আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাট শাকের একটা রেসিপি। এর আগে পাট শাকের নানান রকম রেসিপি আপনারা খেয়ে থাকবেন। আজকের রেসিপিটাও অনেকটাই চেনা জানা, বাট তারপরেও একটুখানি ইউনিকনেস ডেফিনেটলি আছে। এখানে প্রথমেই পাট পাতার শিরগুলো আমি ফেলে দিলাম, দেখলেন। এরপর পাট পাতাগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি, যাতে দলা পাকিয়ে না যায়। পাট পাতাগুলো কাটা হয়ে গেছে, এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি অফ ক্যামেরায়। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম গোটা কালো জিরা। কালো জিরাটা অল্প একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিতে হবে। অবশ্যই উনানের আঁচটা একটু কম রাখতে হবে, তা না হলে ওভারকুকড হয়ে গেলে তিতা হয়ে যাবে। তো নাড়াচাড়া করে নিয়ে এখন আমি নামিয়ে নেব। যেহেতু কড়াইটা অতিরিক্ত গরম হয়ে গেছে, তাই একটু নাড়াচাড়া করে নিলাম, ব্যালেন্স করে নিলাম, যাতে নামাতে নামাতে জ্বলে না যায়। এখন হামানদিস্তার মধ্যে ঢেলে নিচ্ছি, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। তো আবার কড়াইটা বসিয়ে দিলাম উনানের মধ্যে। কড়াইটা যেহেতু গরমই আছে, তাই এখন দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম কয়েকটা শুকনো লঙ্কা। লঙ্কাগুলো লাল লাল করে ভেজে তুলে নিলাম। যেহেতু তেলটা গরম হয়েই আছে, এরপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের রসুনের কোয়াগুলোকে থেতো করে নিয়েছি, ওটাই দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে অল্প একটু ভাজা ভাজা করে নিলাম। খুব যে লাল হবে এমনটা নয়, খুব লাল হওয়ার একটু আগেই আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু শাকের পরিমাণ অনেকটাই বেশি আর কড়াইটা ছোট, তাই আমি বারে বারে শাকগুলো অ্যাড করব। প্রথমেই অল্প একটুখানি শাক দিয়ে নাড়াচাড়া করে পরিমাণটা কমিয়ে নিলাম। এরপর আবারও বাকি শাকগুলো দিয়ে দিলাম এবং একইভাবে নাড়াচাড়া করে পরিমাণটা কমিয়ে নেব। এখনও পর্যন্ত কিন্তু লবণ দেওয়া হয়নি। প্রথমেই লবণ দিলে জল ছেড়ে দিত এবং যেহেতু শাকের পরিমাণটা অনেকটাই বেশি থাকে, তাই লবণের মেজারমেন্টটা ঠিক হবে না। সেই কারণে পরিমাণটা একটু কমিয়ে নেওয়ার পর এখন আমি লবণটা দিয়ে দিলাম। এরপর আগে থেকে যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম, ওই লঙ্কাটাই গুঁড়ো করে অ্যাড করে দেব। এই লঙ্কাটা প্রথমেই ছিঁড়ে দিলে দেওয়া যেত, বাট ঝালটা সেভাবে বের হতো না। যাতে ঝালটা খুব সুন্দরভাবে বের হয়, সেই কারণে এভাবে দিলাম। এখন দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া কালো জিরা। এরপরে দিয়ে দিলাম পরিমিত চিনি। এই লবণ, চিনি আর লঙ্কার মেজারমেন্ট ঠিকঠাক হলে শাকের স্বাদ অতুলনীয় হয়ে উঠবে। তো দেখুন শাকটা কতটা ঝরঝরেভাবে ভাজা হয়ে গেছে। তো রেসিপিটা আমার কমপ্লিট। তো বন্ধুরা, পাট শাক ভাজার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।